বন্ধুরা, পরিযায়ীর পুরুলিয়া সংক্রান্ত এই তথ্যভিত্তিক ব্লগটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা আমাদের বাঙালিদের জন্য উইকেন্ড ট্রিপের অন্যতম একটি জায়গা। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো পুরুলিয়ার দেখার জায়গাগুলি। গাড়িতে করে কি করে সেখানে পৌঁছবেন, ট্রেনে গেলে কোন কোন স্টেশনগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এর সঙ্গে থাকবে কিছু জানা অজানা সাইট সিইং এর লোকেশন। এই ব্লগটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব পুরুলিয়ার কটা উইকেন্ড ট্রিপ করা যেতে পারে এবং তার আইটিনারি কি হতে পারে। চলুন আর দেরি না করে ঢুকে পড়ি ব্লগে। কলকাতা থেকে পুরুলিয়া যদি আপনারা নিজস্ব গাড়িতে যান তাহলে সব থেকে সুন্দর রুট আপনাদের জন্য এইটা হবে। হলুদ লাইন ধরে দেখতে পাচ্ছেন কেমন ভাবে প্রথমে বম্বে রোড ধরে তারপরে বেলপাহাড়ির কাছ দিয়ে রাস্তা চলে গেছে বাগমুন্ডি অবধি। এই রাস্তায় না গিয়ে বহরাগোড়া অবধি বম্বে রোড ধরে তারপরে রাঁচির রাস্তা ধরে ঘাটশিলা অবধি গিয়ে ডান দিকে ধরে নিতে পারেন দুয়ারসিনির রাস্তা। এই রাস্তা কিছু দূর গিয়ে আগের রাস্তাতেই উঠবে। রাস্তাটি আপনাদের জন্য কমলায় দেখানো হয়েছে। আবার খড়গপুর থেকে ডান দিক ধরে গুড়গুড়িপাল ফরেস্টের ভিতর দিয়ে চলে যেতে পারেন ঝাড়গ্রাম হয়ে বেলপাহাড়ি। আপনাদের জন্য রাস্তাটি লালে দেখানো হয়েছে। এছাড়া আপনি ধরতে পারেন চাপাডাঙ্গা, আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়া হয়ে পুরুলিয়ার রাস্তা। এই রাস্তা ধরলে পরে পুরুলিয়ার টাউনে আপনি সব থেকে তাড়াতাড়ি পৌঁছবেন। আমার এক্সপিরিয়েন্সে এই রাস্তায় অযোধ্যা পাহাড় পৌঁছতে একটু দেরি হয়। আপনারা যদি বরন্তির দিকটা প্ল্যান করেন তাহলে বর্ধমান হয়ে AH1 ধরে আসানসোল থেকে ঢুকে পড়তে পারেন গড়পঞ্চকোট অথবা বরন্তির রাস্তাতে। এবার আসানসোল না গিয়ে রানীগঞ্জ থেকে শালতোড়া সাঁতুরি হয়ে রঘুনাথপুরের রাস্তায় ঢুকে যেতে পারেন বরন্তি। ট্রেনে গেলে আপনারা পুরুলিয়ার যেই জায়গাটি ঘুরতে যাচ্ছেন সেই অনুযায়ী স্থির করতে পারেন কোন স্টেশনে নামবেন। কলকাতা থেকে বরাভূম নামতে পারেন যদি অযোধ্যা পাহাড় ঘুরবার ইচ্ছা থাকে, অথবা নামতে পারেন পুরুলিয়া। আবার জয়চণ্ডী পাহাড়ের দিকে ঘোরার ইচ্ছা থাকলে আপনারা আদ্রা স্টেশনেও নামতে পারেন। সব শেষে আসানসোল থেকে ট্রেন চেঞ্জ করে পুরুলিয়া অথবা আদ্রাগামী কোনো ট্রেন ধরে মুরাডি নামতে পারেন যদি বরন্তি অথবা গড়পঞ্চকোট ঘুরতে যান। পুরুলিয়া ঘোরার ক্ষেত্রে মূল দুটো রাস্তা আপনারা জেনে রাখলে আপনাদের সুবিধা। প্রথম হলো অযোধ্যা পাহাড়ের চারদিক দিয়ে ঘুরে যাওয়া একটি রিং রোড, যার আশেপাশে থাকার অনেকগুলি জায়গা আপনি পেয়ে যাবেন। এবং দ্বিতীয়টি হলো পুরুলিয়া থেকে আসানসোলের দিকে যাওয়া রাস্তাটি। পুরুলিয়া ভ্রমণের ক্ষেত্রে এই দুটি রাস্তা আপনাকে ধরতেই হবে। এখানে মূল যে সার্কিটগুলি আপনি করতে পারবেন তার মধ্যে প্রথমটি হলো অযোধ্যা পাহাড় সার্কিট। এছাড়া আপনি একসঙ্গে ক্লাব করে জয়চণ্ডী আর বরন্তির সার্কিটটা করতে পারবেন। আর পুরুলিয়ার কাছে কিছু দ্রষ্টব্য আছে। এই পুরুলিয়ার দর্শনীয় স্থানগুলির সাথে জয়চণ্ডী পাহাড় মিলিয়ে একটা ছোট উইকেন্ড ট্রিপের কথাও ভাবতে পারেন। প্রথমে চলুন আপনাদেরকে পুরুলিয়ার সমস্ত নামি অনামি দর্শনীয় স্থানগুলি চিনিয়ে দিই। প্রথমে আসছে অযোধ্যা পাহাড় সার্কিট। এখানে যে জায়গাগুলিতে আপনি থেকে অযোধ্যা পাহাড় ঘুরতে পারবেন সেগুলি হলো বাগমুন্ডি, মাঠাবুরু, মুরগুমা, যাজাহাতু, অথবা থাকতে পারেন অযোধ্যা হিল টপ। অনেকেই আবার পুরুলিয়াতে থেকেও এই ট্রিপ করে থাকে। শীতকালের দিকে সিরকাবাদে ক্যাম্পিং করানো হয়। ঝালদা এবং মাঠার দিকে অনেকগুলি বোল্ডার এবং পাথুরে পাহাড় থাকায় সেখানে রক ক্লাইম্বিং প্র্যাকটিস করানো হয়। পুরুলিয়ার দিকে থাকলে আপনি দেউলঘাটার মন্দির দেখতে চাইবেন। এটি অবশ্য ঝালদা এবং মুরগুমা থেকেও দেখা খুবই সহজ। পুরুলিয়া এবং আদ্রার দিক থেকে একটি অপরিচিত জায়গা ঘুরে আসতে পারেন, নাম তেলকুপি। যখন দামোদরের ওপর পাঞ্চেতের বাঁধ তৈরি হয় সেই সময় তেলকুপির এই জৈন মন্দিরগুলি জলের তলায় চলে যায়। এখন মন্দিরগুলি আপনি নৌকো নিয়ে গিয়ে দেখে আসতে পারেন। শীতকালে গেলে আবার অনেক রকমের পাখি পেয়ে যাবেন। এই এলাকায় কোনো এককালে অনেক জৈনদের আনাগোনা ছিল, সেই সূত্র ধরে অনেক জৈন মন্দিরও ছিল। এইরকমই তেলকুপির মন্দিরের মতো আরেকটি জায়গায় কিছু জৈন মন্দির পাওয়া যায়। জায়গাটির নাম পাকবিরা। ইতিহাসে আপনার ইন্টারেস্ট থাকলে অবশ্যই এই জায়গাগুলি ঘুরে আসতে পারেন। এছাড়া গড়পঞ্চকোট, পাঞ্চেত বাঁধ, বরন্তি এবং তার সঙ্গে মাইথনও ঘুরে নিতে পারেন। আদ্রাতে জয়চণ্ডী পাহাড় ঘুরে নেবেন অবশ্যই। কিন্তু একেবারেই অচেনা খলুইচণ্ডী পাহাড় দেখতেও কিন্তু ছাড়বেন না। জয়চণ্ডীর থেকে ভিড় অনেক কম, ভিড় নেই বললেই চলে।
হয়তো পৌঁছিয়ে দেখলেন শুধু আপনারাই সেখানে আছেন, কিন্তু সেখান থেকে দৃশ্য জয়চণ্ডীর তুলনায় কম কোনো অংশেই নয়। এবারে আসুন আপনাদেরকে অযোধ্যা সার্কিটের দর্শনীয় জায়গাগুলি চিনিয়ে দিই। সবুজ রঙের যে জায়গাটি দেখতে পাচ্ছেন, অযোধ্যা পাহাড়ের যে জঙ্গল রয়েছে তারই স্যাটেলাইট ইমেজ। এখন এই গোটা অযোধ্যা রেঞ্জের মধ্যে আমরা অযোধ্যা পাহাড় ট্যুর করতে যেই পয়েন্টগুলো দেখি সেগুলি কিন্তু এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। তবে এখন আস্তে আস্তে অন্য জায়গাগুলির জনপ্রিয়তা বাড়ার কারণে আরও প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ স্পটের প্রাধান্য বাড়ছে। মাঠাবুরুর কাছে অনেকগুলো জায়গা পাবেন রাত্রিবাসের জন্য। জঙ্গলের মধ্যে এগুলি আপনাদেরকে বেশ রোমাঞ্চকর থাকার অনুভূতি দেবে। আমরা সবথেকে ইন্টেরিয়ারে যে ইকো রিসর্টটি পেয়েছি তার বুকিংয়ের জন্য ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এছাড়াও যাযাহাতুতে থাকতে চাইলে অল্প কয়েকটি অপশান আছে। মুরগুমাতে এখন বেশ কয়েকটি অপশান হয়েছে, তার মধ্যে WBTDCর একটি হোটেলও রয়েছে। অযোধ্যা হিলটপে অনেক অপশান রয়েছে রাত্রি যাপনের। অযোধ্যা পাহাড়ে একটি দিন আপনার আপার অযোধ্যা দেখতে লেগে যাবে, দ্বিতীয় দিনটা লোয়ার অযোধ্যা প্ল্যান করতে পারেন। লোয়ার অযোধ্যা প্ল্যানের মধ্যে আপনার থাকবে তুর্গা ড্যাম, খয়রাবেড়া ড্যাম, পার্ডি লেক, পাখি পাহাড়, মাঠাবুরুর জঙ্গল এবং অবশ্যই চরিডা গ্রাম, যা মুখোশ গ্রাম নামেও পরিচিত। অন্যদিকে আপনি যদি বরন্তী অথবা গড়পঞ্চকোটের কাছাকাছি কোথাও থাকেন, সেই ক্ষেত্রে আপনাদের অবশ্য দর্শনীয় জায়গাগুলি হলো গড়পঞ্চকোট হিল, পাঞ্চেত এবং মাইথন ড্যাম, জয়চণ্ডী পাহাড় এবং সঙ্গে আপনারা তেলকুপির মন্দির ও খলুইচণ্ডী পাহাড়ও ট্রিপের মধ্যে অ্যাড করে দিতে পারেন। এই ট্যুর প্ল্যানটা আপনাদের 4 রাত্রিরে কমপ্লিট হলো। যদি আপনাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সময় না থাকে সেই ক্ষেত্রে এই ট্যুরটাকে একটু ভেঙে করতে পারেন। একটা বার অযোধ্যা পাহাড় সার্কিট এবং পরের বার বরন্তী ও জয়চণ্ডীর সার্কিট কমপ্লিট করলেই পুরুলিয়ার বহুল প্রচারিত ট্যুরিস্ট পয়েন্টগুলি আপনার ঘোরা হয়ে গেল। আর তারপরে যদি আরও ইচ্ছা থাকে ঘোরার, তাহলে আমাদের চ্যানেলে চোখ রাখতে ভুলবেন না। এর পরের একটি ভিডিওতে আমরা শুধুমাত্র অচেনা অজানা পুরুলিয়ার সাইট সিইং এর পয়েন্টগুলি নিয়ে আলোচনা করব। আপনারা দেখছেন ট্রাভেল উইথ পরিযায়ী। ট্যুর প্ল্যান কিভাবে বানাবেন থেকে শুরু করে সমস্ত রকমের ঘোরার গল্প পাচ্ছেন আমাদের এই চ্যানেলে। যদি আপনাদের আমাদের চ্যানেলের কন্টেন্টগুলি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি চেপে দিলে আপনারা আর কোনো রকম নোটিফিকেশান আমাদের চ্যানেল থেকে মিস করবেন না। ভিডিওটি পছন্দ হলে একটি লাইক করে দেবেন। এই একটি লাইকের জন্য আমরা আরও অনেক বেশি অনুপ্রেরণা পাই নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার। ভিডিওটি থেকে সাহায্য পেয়ে থাকলে যেই বন্ধুরা পুরুলিয়ার ট্যুর প্ল্যান করছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। কেমন লাগছে আমাদের পরিবেশনা তাও কমেন্টে পড়ে নেওয়ার অপেক্ষায় থাকলাম। ততক্ষণ চোখ রাখুন আর দেখতে থাকুন ট্রাভেল উইথ পরিযায়ী।